হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। বিহারে ডোমিসাইল নিয়ে আজকে যে অ্যানাউন্সমেন্ট হয়েছে, তা বাদ দিয়েও টিআরই 4.0 এক্সাম যারা দেবে, যারা এস্টেট এক্সামের জন্য অপেক্ষা করে রয়েছো, তো এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে তো অবশ্যই আলোচনা করব। আর কত পার্সেন্টেজ আদার স্টেটের ক্যান্ডিডেটদের জন্য সুযোগ থেকে গেল সেটা নিয়ে অনেকের মনের মধ্যে অনেক রকমের কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই মেসেজ করে আমাকে আজকে লিখেছো যে দাদা, অন্ততপক্ষে আজকে এই বিষয়টা নিয়ে একটা ক্লিয়ার ভিডিও তোমার কাছ থেকে চাই। অবশ্যই শুরুর থেকে যখন তোমাদেরকে আমি গাইড করে এসেছি, যতটা সম্ভব আমি জানি, তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা ভিডিও তো অবশ্যই আসা উচিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই ভিডিওটা। তো আশা করছি সকলে ভালো আছো, কিন্তু এই মুহূর্তটা সত্যি খুব টাফ। কেন? সামনেই এসএসসি এক্সাম আসতে চলেছে, আর তার মাঝখানেই এতদিন ধরে যে বিপিএসসি টিআরই 4.0 নিয়ে অনেকের মনের মধ্যে অনেক রকমের স্বপ্ন তৈরি হয়েছিল, সেইখানে আজকে দাঁড়িয়ে ডোমিসাইল নিয়ে যে অ্যানাউন্সমেন্ট হয়েছে সেই বিষয়টা অ্যাকচুয়ালি কি সেটা প্রথমে বলি। এবং পার্সেন্টেজের বিষয়টা আদার স্টেটের ক্যান্ডিডেটদের জন্য আগে যতটা পার্সেন্টেজ ছিল সেইখান থেকে পার্সেন্টেজ কতটা কমলো সেই বিষয়টাকে আমি পার্টিকুলারলি তুলে ধরি। তো দেখো, প্রথমত টোটাল যত সংখ্যক সিট ভ্যাকেন্ট থাকবে বা ভ্যাকেন্ট থাকতো, সেই জায়গায় দাঁড়িয়ে, ঠিক আছে, 50% সিট আগেই কিন্তু বিহারের জন্য রিজার্ভ ছিল, এবং তার সাথে 10% ইডাব্লিউএস এর জন্য রিজার্ভ ছিল। মানে 60% সিট আগাগোড়াই কিন্তু টিআরই 1 হোক, টিআরই 2 হোক, টিআরই 3 হোক, সেইখানে এই 60% সিট, টোটাল সিটের 60% সিট কিন্তু প্রথমেই বিহারের জন্য রিজার্ভ ছিল এতদিন, এবং এখনো সেই 60% তো রয়েইছে। বাকি যে 40% সিট, সেই 40% সিটের মধ্যে থেকে টিআরই 1, 2 এবং 3-তে যেটা ছিল না, যেটা এই সময় এসে নতুন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে বিহারের ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 35%। ঠিক আছে, 35%। তো সেই 35%টা হচ্ছে ওই যে 60% বিহারের ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ, এবং বাকি যে 40%, সেই 40%-এর মধ্যে থেকে 35% ফিমেল ক্যান্ডিডেট, বিহারের ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, যা কিছুদিন আগেই ইন্ট্রোডিউস করা হয়েছিল। এবং বাকি যে 40%-এর মধ্যে থেকে 65%, সেই 65%টা সকলের জন্য ছিল, আদার স্টেট ক্যান্ডিডেট, বিহারের ক্যান্ডিডেট সকলের জন্য ছিল। কিন্তু সেই জায়গার থেকেও, সেই 65% সিটের মধ্যে থেকেও 40% সিটকে আজকে নতুনভাবে অ্যানাউন্স করা হলো, যে যারা বিহারে ম্যাট্রিক, ইন্টার মানে 10th 12th পাস আউট, তাদের জন্যে সেই সিটটা সংরক্ষিত থাকবে। এবং সেই হচ্ছে 40% বাদ দিয়ে বাকি যে সিট পড়ে রইল, সেইখানে বাকি আদার স্টেট ক্যান্ডিডেট এবং বিহারের ক্যান্ডিডেট, মানে সেটা হচ্ছে জেনারেল। মানে সাধারণ ভাষায় যদি বলি, আগের থেকে এখন আদার স্টেটের ক্যান্ডিডেটদের জন্য সিট সংখ্যা পার্সেন্টেজ হিসেবে যদি দেখি, সেইখানে 10% মতো কমে গিয়েছে। 10% এক্সট্রা বিহারের জন্য আরো রিজার্ভ হয়েছে, এবং আদার স্টেট শুধু বলা ভুল হবে, আদার স্টেট প্লাস বিহারের ক্যান্ডিডেটদের জন্য 10% সিট কমে গিয়েছে। টিআরই 1, 2 এবং 3-তে সেই 10% সিট এক্সট্রা ছিল। মানে এখন আদার স্টেটের ক্যান্ডিডেটদেরকে ফাইট করতে হবে 15% সিটের ওপরে, মোদ্দা কথায়। ঠিক আছে, 15.6 মতো পার্সেন্টেজ আসছে। তো সেই 15.6% সিটের মধ্যে শুধু আদার স্টেট ক্যান্ডিডেট নয়, আদার স্টেট ক্যান্ডিডেট, বিহারের ক্যান্ডিডেট, যারা জেনারেল হিসেবে পুরোপুরিভাবে ফাইট করবে, তাদের ফাইট করতে হবে। ঠিক আছে, তো এই হলো মোদ্দা কথা, যে আগে 10% সিট এক্সট্রা মানে বেশি পাওয়া যাচ্ছিল, সেই 10% এক্সট্রা সিটটা কমে গিয়েছে। হ্যাঁ, এবার অনেকের মনের মধ্যে প্রশ্ন যে দাদা, এই মুহূর্তে তাহলে কি করা উচিত?
আর কি বিপিএসসি টিআরই 4 নিয়ে আর মাথা ব্যথা বা মাথা ঘামানো উচিত? বা অনেকে ফোন করে আমাকে এটাও জিজ্ঞাসা করলো, এস্টেট নেয়ার তাহলে দরকারটা কি ছিল? এস্টেট নেয়ার আগেই এই সব ঘোষণাগুলো যদি করে দিত তাহলে আমরা এস্টেট পয়সা খরচা করে দিতেই যেতাম না। তো এরকম আবার আরেকজন আমাকে জিজ্ঞাসা করলো, দাদা এই নিয়ে কি কেস করা যায় বিহারের সরকারের বিরুদ্ধে? কারণ এস্টেট আগে নিয়েছে, আমাদের এখন এই সব ঘোষণা করছে। তো দেখো, প্রথম কথা, কেসের কথা মাথায় এনে কোনো লাভ নেই। সরকারের রিক্রুটমেন্টের আগে সরকার এখনো নোটিফিকেশন বের করেনি, তো তার আগে সরকার যেরকম খুশি রিজার্ভেশন দিতেই পারে। আর যেহেতু ইলেকশন ইয়ার চলছে, তার জন্য সরকার এই বিষয়টাকে ইন্ট্রোডিউস করেছে। হ্যাঁ, 10% সিট অবশ্যই একটা বিশাল সংখ্যক সিট, যেটা কমিয়ে দেয়া হয়েছে, কিন্তু এর বিরুদ্ধে তোমরা কখনোই কেস করতে পারো না। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, তাহলে কি প্রিপারেশন নেওয়া বন্ধ করে দেবো? এটাও অনেকের প্রশ্ন। তো দেখো, প্রিপারেশন নেওয়া বন্ধ করে দেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ হবে না, কারণ তোমরা এতদিন প্রিপারেশন নিয়ে এসেছো। হ্যাঁ, অবশ্যই এটা মানছি যে সিট সংখ্যা আগের তুলনায় অনেকটা কমে যাবে এবং ফাইট যথেষ্ট বহুগুণে বেড়ে যাবে। সেই জায়গায় তোমরা যা প্রিপারেশন নিয়ে রেখেছো, হ্যাঁ, সেটাকে কন্টিনিউ করতে পারো। আর সামনে যেহেতু এসএসসি আসছে, আমি আগের ভিডিওতেও তোমাদেরকে বারবার করে বলেছিলাম, নিজের রাজ্যের পরীক্ষা এবং নিজের রাজ্যের মানে থাকা, তার যে একটা শান্তি, যাই হোক সেটা আলাদা ব্যাপার। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা এসএসসির প্রিপারেশন অবশ্যই আশা করছি সকলেই খুব ভালো করে নিয়েছো বা নিচ্ছ। তো সেই জায়গায় দাঁড়িয়ে এসএসসি দিতেও হবে, যতটুকু প্রিপারেশন নিয়েছো বা নিচ্ছ তার উপর ভিত্তি করে, এবং যা প্রিপারেশন নিয়ে রেখেছো সেটাকে আর একটু কন্টিনিউ করে এসএসসির পর আবার লেগে পড়ে বিপিএসসির জন্য খাটা শুরু করে দিতে হবে, জেনারেল পেপারের জন্য স্পেশালি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এইটুকু বলতে পারি যে খুব ভালোভাবে যদি তোমার প্রিপারেশন থেকে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে এটা মাথায় আনার একদমই দরকার নেই যে 10% সিট কমে গেল। বারবার বলছি, অবশ্যই মানছি 10% সিট মানে অনেকটা, ফাইটিংও অনেক বেশি, কিন্তু কিছু করার নেই। যতটুকু সিট কমেছে সেই জায়গায় ফাইটিং অনেক বেশি বেড়ে গিয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা খুবই হার্ড ওয়ার্ক করেছো এবং স্মার্ট ওয়ার্ক করেছো, সেটাকে কন্টিনিউ রাখলে একটা সিট অন্ততপক্ষে নিজের জন্য তোমরা নিতেই পারো। সে তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউব চ্যানেলে অনেক কিছু কথাই শুনবে, অনেক কিছুই শুনে তোমাদের মনের মধ্যে ভয় ভীতি অনেক কিছু তৈরি হতে পারে, কিন্তু যেহেতু প্রথম থেকে তোমাদেরকে সাহস জুগিয়ে এসেছি, আজকেও দাঁড়িয়ে একটাই কথা বলবো যে তোমার যদি মনে হয় আমি যথেষ্ট ভালো প্রিপেয়ার হয়েছি বা নিজেকে করেছি বিপিএসসি টিআরই 4.0 এর জন্য, তাহলে তুমি অবশ্যই বাকি প্রিপারেশনটুকুও নিতে পারো এবং এসএসসির হয়ে যাওয়ার পর তারপরে আবার কন্টিনিউ করতে পারো জেনারেল পেপারের জন্যে, কারণ এক্সামটা তারপরেই হবে। তো এটাই বলার ছিল। আশা করছি তোমরা কিছুটা হলেও এত ভয়ের মাঝখানে একটু হলেও হয়তো শান্তি পেলে, কারণ ভয় চারিদিক থেকে পাচ্ছ তোমরা, বা এমন একটা সিচুয়েশন সত্যি খুব টাফ সিচুয়েশন, তার মধ্যে থেকে মনকে একটু শান্ত রাখাটা সত্যি খুব দরকার। যাই হোক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। আর কোনো তোমাদের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।